أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কা অভিযানের প্রেক্ষাপট, প্রস্তুতি এবং যাত্রা নিয়ে। কুরাইশদের একটি মিত্রশক্তি হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেছিল, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন। 10,000 সেনা নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটা ছিল এ যাবৎকালে মুসলিমদের সবচেয়ে বড় সেনাবাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে জি-তুয়ায় পৌঁছালেন। সেখানে তিনি বাহিনীর কোন অংশে কে নেতৃত্ব দেবে সেটা নির্ধারণ করে দিলেন এবং কিভাবে ও কখন মক্কায় প্রবেশ করা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে দিলেন। বাম পাশের বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ডান পাশের বাহিনীর নেতৃত্বে ছিলেন আয-যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আর পদাতিক সৈনিকদের নেতৃত্বে ছিলেন আবু ওবায়দা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কুরাইশরা কিছু ভাড়াটে সৈন্যদের নিয়ে প্রতিরোধ গড়ার পরিকল্পনা করেছিল। এদেরকে বলা হতো আওবাস। কুরাইশরা সরাসরি মুসলিমদের মুখোমুখি হতে ভয় পাচ্ছিল। তারা চাচ্ছিল আওবাসরা তাদের হয়ে যুদ্ধ করুক। যদি আওবাসরা মুসলিমদের পরাজিত করতে পারে তাহলে তারা গনিমতের ভাগ পাবে, আর যদি আওবাসরা হেরে যায় তাহলে কুরাইশরা মুসলিমদের সাথে চুক্তি করবে যেন মক্কায় অন্তত তাদের থাকতে দেয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডেকে বললেন, তোমরা কি আওবাসদের দেখতে পাচ্ছ? তারা বললেন, জি পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে যখন ওদের পাবে একেবারে গুড়িয়ে দেবে। এরপর বাম হাতের ওপর ডান হাত রেখে বললেন, মনে রেখো তোমরা অবস্থান নেবে আস-সাফায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বাহিনীর অবস্থান কোথায় হবে তা ঠিক করে দিলেন। আয-যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মুহাজির ঘোড়সওয়ারিদের নেতৃত্বে ছিলেন। তাকে মক্কার উপরিভাগে কিদা নামক স্থানে পতাকা গেড়ে অবস্থান নিতে বলা হয়। তিনি সেখানে হুজুন নামক স্থানে মুসলিমদের পতাকা স্থাপন করবেন এবং পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ছিল কুদআস, সুলাইম সহ বেশ কিছু গোত্র। তারা অবস্থান নেন মক্কার নিচের দিকে। তাকে বলা হলো, মক্কার দিকে আসার পথে প্রথম যে ঘরটা পড়বে সেখানেই তিনি মুসলিমদের পতাকা গাড়বেন। আর আনসারদের নেতৃত্বে ছিলেন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন কেউ যেন নিচ থেকে আক্রমণ শুরু না করে, কারণ তিনি চাচ্ছিলেন যতটা সম্ভব কম রক্তপাতের মাধ্যমে যেন মক্কা বিজয় করা যায়। মক্কার চারিদিকে মুসলিম বাহিনীগুলো এমনভাবে অবস্থান নিল এবং একই সাথে মক্কার দিকে এগিয়ে গেল যে প্রতিরোধ করার মতো কোনো অবস্থায় কুরাইশদের ছিল না। তারা একেবারেই হাল ছেড়ে দিল। আসলে তাদের কোনো মনোবলই ছিল না। বিনা বাধায় মুসলিমরা মক্কায় প্রবেশ করতে লাগল। শুধুমাত্র খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেদিকে অবস্থান নিয়েছিলেন সেদিকে বনু বকর এবং হুদাইল বাধা প্রদান করার চেষ্টা করে। এই দলে ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, ইকরিমা বিন আবি জাহেল এবং সুহাইল ইবনে আমর। তারা প্রত্যেকেই ছিল কুরাইশদের শ্রদ্ধাভাজন এবং নেতৃস্থানীয়। এই বাহিনীটি মুসলিমদের প্রতিরোধ করার চেষ্টা করে। তারা তীর ছুঁড়ে মারে এবং যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুরোপুরি বিধ্বস্ত করে দেন। অল্প সময়েই তারা কোনো রকমে পালিয়ে বাঁচে। এটাই ছিল মক্কার কুরাইশদের পক্ষ থেকে একমাত্র নামে মাত্র প্রতিরোধ। তাদেরকে পরাজিত করার মাধ্যমে মুসলিমরা মক্কার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। কতটা সহজে মুসলিমরা মক্কা জয় করে সেটা একটা ছোট্ট ঘটনা থেকে বোঝা যায়। হিমাস ইবনে কাইস নামের এক যোদ্ধা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার শান দিচ্ছিল। তার স্ত্রী জিজ্ঞেস করল, এই এসব কেন করছো তুমি? সে উত্তর দিল, মুহাম্মদ আর তার সঙ্গীদের সাথে যুদ্ধ আছে। তার স্ত্রী উত্তর দিল, তাই নাকি? কয়েকটাকে ধরে এনো তো, তোমার দাস বানিয়ে রেখো। হিমাস কিংবা তার স্ত্রী কারোই ধারণা ছিল না তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে। আবু জাহেলের ছেলে ইকরিমার বাহিনীর সাথে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে হিমাস দেখল মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে পরিমরি করে পালাচ্ছে। হিমাস কোনো মতে নিজেকে অক্ষত রেখে ময়দান ছেড়ে পালিয়ে বাড়ি চলে এলো। তার স্ত্রী তাকে দেখেই বলে উঠল, কী ব্যাপার, তুমি না বললে ওদের হারানো তোমার জন্য ডাল ভাত?
না মানে সাফওয়ান আর ইকরিমার মতো যোদ্ধায় যদি পালিয়ে যায় আমার আর কি করার আছে বলো। এদিকে আবু সুফিয়ান ততক্ষণে মক্কায় ফিরে এসেছে। চিৎকার করে বলছে, কোরাইশরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী নিয়ে এসেছে তার সাথে মোকাবেলা করা আমাদের সাধ্যের বাইরে, কাজেই যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ। মক্কার পতন হবে এটা মুশরিকরা জানত, কিন্তু মানতে পারছিল না। আবু সুফিয়ানের মুখে একথা শুনে খোদ তার স্ত্রী হিন্দ খেপে গিয়ে তার গোফ ধরে বলল, এই বুড়োর মৃত্যু হোক, মেরে ফেলো একে। আবু সুফিয়ান সপক্ষ নিয়ে বলতে লাগলো, এই মহিলার কথায় বিভ্রান্ত হও না, যে বাহিনী তোমাদের সাথে লড়তে এসেছে তাদের সাথে তোমরা পেরে উঠবে না, কাজেই আমার কথা শোনো, আজ আবু সুফিয়ানের ঘরে যে থাকবে সে নিরাপদ। লোকেরা এই কথায় বিরক্ত হয়ে বলে উঠল, ধ্বংস হও তুমি, তোমার ওই ছোট্ট ঘরে আমরা এতগুলো মানুষ কিভাবে আটব। আবু সুফিয়ান তখন জানিয়ে দিল, কেউ যদি নিজের ঘরে অবস্থান নেয় সে নিরাপদ, কেউ যদি মসজিদে অবস্থান নেয় সে নিরাপদ। এই কথা শোনার পর লোকদের ভিড় দ্রুতই হালকা হয়ে গেল। সবাই যার যার বাসায় অথবা মসজিদে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন কোনো প্রকার রক্তপাত ছাড়াই মক্কা বিজয় সম্ভব হয়, আর সেটাই হয়েছিল। তবে আনসার নেতা সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু উত্তেজনার বশে আবু সুফিয়ানকে দেখে বলে ওঠেন, আজ হলো মহান যুদ্ধের দিন, আজ কাবার পবিত্রতা লঙ্ঘিত হবে। কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে তিনি বলেন, সাআদ ভুল বলছে, এটা হলো সেই দিন যেদিন আল্লাহ কাবাকে মহিমান্বিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যানার নিয়ে নেন, এই আশঙ্কায় যে মক্কায় কোনো রক্তপাত না করে বসেন। কিন্তু এত বড় একজন সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসরা দিয়েছেন, জীবন মরণ আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দেওয়ার শপথ করেছেন, তার থেকে ব্যানার ফিরিয়ে নিয়ে তাকে কষ্ট দিতে চাচ্ছিলেন না। আর সেজন্য সেই ব্যানার তুলে দেন তারই ছেলে কায়েস ইবনে সাআদের হাতে। তবে কোনো কোনো বর্ণনা এসেছে কোনো মুহাজির সাহাবীর কাছে দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত নিজের দেশে বিজয়ীর বেশে ফিরে এলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, স্বপ্ন পূরণের মুহূর্ত। যে মানুষটি আজ থেকে ৮ বছর আগে এই শহর ছেড়ে রাতের আধারে চুপিসারে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি আজ ফিরে এসেছেন। ফিরে এসেছেন সেই আজীবন পরিচিত জন্মভূমির মাটিতে। যে মানুষগুলো তাকে লাঞ্ছিত করে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ ভক্তি শ্রদ্ধা ভরে তার দিকে তাকিয়ে আছে। আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি আসসুবহার ডাক দিয়ে মক্কার লোকগুলোকে জড়ো করেছিলেন। তাদেরকে বলেছিলেন, তোমরা আল্লাহর একত্ববাদকে মেনে নাও। তারা তাকে তাচ্ছিল্য করেছে, অবজ্ঞা করেছে, বয়কট করেছে, কিন্তু আজ তারাই তার কথা শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছে। এই মক্কার মাটিতে একদিন তার শরীরের ওপর নারী ভরি চাপিয়ে দেয়া হয়েছিল স্রেফ মজা করার জন্য। আজ তার গায়ে আঁচড় দেওয়ার সাহসটুকু কারণেই। হুমকি আর মৃত্যু ভয় তাকে তাড়া করে বেরিয়েছে বছরের পর বছর, কিন্তু আজ সেই হুমকিদাতার দল নিজেদের মৃত্যু ভয়ে কম্পমান। তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত মরুভূমির বুকে পাথর চাপা দিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুকে কার্পেটে মুড়ে তার গায়ের উপর লাফিয়ে পাশবিক অত্যাচার করেছিল। তারা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ছুঁড়ে ফেলেছিল জ্বলন্ত পাথরে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পিটিয়ে অজ্ঞান করে নিথর ফেলে রেখেছিল। সে বিলাল, উসমান, খাব্বাব আর আম্মাররা আজকে বিজয়ী বাহিনীর এক একজন বীর সৈনিক। যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদুয়া করেছিলেন, তাদের কেউই আজ বেঁচে নেই। তার কথার এক চুল বিরোধিতা করার মতো আর কেউ নেই। তারা না পেরেছে তাকে প্রলোভন দেখিয়ে তাকে কিনে নিতে, আর না পেরেছে যুদ্ধের ময়দানে তাকে হত্যা করতে। বরং মক্কার লোকেরা আজ হার মানতে বাধ্য হয়েছে তাদের চোখের সামনে বড় হয়ে ওঠা সেই চেনা মুখ আল আমিনের কাছে। একদিন তারা বলেছিল, এ তো কবি, পাগল, জাদুকর, আরও কত কি। কিন্তু আজ তারা ঠিকই জানে ইনিই হচ্ছেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। তার মাথায় কালো পাগড়ি। আল্লাহ তাকে এক মহাসম্মান দান করেছেন। এই সম্মানের কৃতজ্ঞতায় তিনি মাথা নুয়ে আল্লাহকে স্মরণ করছেন। এক মনে পাঠ করছেন আল্লাহর বাণী, সূরা ফাতহের সেই আয়াতগুলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। বিজয়ের বেশে আজ মক্কার রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোথাও কোনো কুচকাওয়াজ নেই, নেই কামানের শব্দের মিথ্যে জৌলুস, জাতীয় সঙ্গীতের বাজনা নেই, উন্মত্ত উল্লাস ধ্বনিও নেই, কোনো লাল গালিচাও পাতা নেই।
পরাক্রমশালী এক বাহিনী, অথচ কোনো অহংকারের ছাপ নেই। বুক উঁচু করে অবনত মস্তকে আল্লাহর প্রতি বিনম্র চিত্তে বিজয়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন। তিনি উটের পিঠে বসা। শহরে ঢোকার সময় তিনি আল্লাহর কাছে সিজদা দিয়ে আছেন। এতটাই নিচু হয়ে আছেন যে তার দাড়ি উটের সাথে লেগে আছে। তার মধ্যে অধ্যত নেই, আছে নম্রতা, উত্তেজনা নেই, আছে সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চারদিকে তাওয়াফ করলেন। তার হাতে একটি বর্শা ছিল। সেই বর্শা দিয়ে কাবাকে ঘিরে রাখা ৩৬০টি মূর্তিকে একে একে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগলেন। মুশরিকদের দেবতারা একে একে ভূপাতিত হতে লাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন কোরআনের সেই দুটো আয়াত, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আর বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। সূরা আল ইসরা আয়াত ৮১। قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد। বলুন, সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। সূরা সাবা আয়াত ৪৯। একে একে সমস্ত মূর্তিকে ধ্বংস করা হলো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কাবার চাবি আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজা খুললেন। ঢুকেই সেখানে দেখতে পেলেন কাঠের তৈরি একটা কবুতরের মূর্তি। সেটা ছুঁড়ে ভেঙে ফেললেন। আল কাবার ভেতরে আরও অনেক ছবি আর মূর্তি ছিল। সমস্ত মূর্তি ভেঙে টুকরো টুকরো করা হলো। সবগুলো ছবি মুছে ফেলা হলো। কাবার ভেতরে একটা ছবিকে মুশরিকরা নবী ইব্রাহিম আলাইহিসসালামের ছবি বলে দাবি করত। সেই ছবিতে ইসমাইল আলাইহিসসালামের হাতে ছিল আল আজলাম। আল আজলাম হলো এক প্রকার লটারি। পৌত্তলিকরা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য এই লটারি ব্যবহার করত। এই ছবি চোখে পড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওদের ধ্বংস করুন। এই মুশরিকটা ঠিকই জানত ইব্রাহিম বা তার পুত্র কেউই আল আজলাম ব্যবহার করতেন না। সবগুলো প্রতিকৃতি ও ছবি সরিয়ে ফেলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে প্রবেশ করলেন। কাবা এখন শিরকের কলুষতা এবং নোংরামি থেকে পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রতিটি কোণে গিয়ে পাঠ করলেন আল্লাহু আকবার। তারপর সেখানেই সালাত আদায় করলেন। সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বের হয়ে কাবার দরজার সামনে দাঁড়ালেন। উৎসুক জনতা তার চারপাশে জড়ো হয়ে আছে, তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। তিনি তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আজ তিনি তার ওয়াদা সত্যে পরিণত করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন, একাই সমগ্র শত্রুকে পরাজিত করেছেন। তোমরা জেনে রাখো, জাহিলিয়াতের সকল আভিজাত্যের অহমিকা আর সম্পদের প্রতিশোধের দাবি আমার পায়ের নিচে। তবে বাইতুল্লাহ সেবা এবং হাজিদের পানি পান করানোর বিষয়টি আগের মতোই থাকবে। জেনে রাখো, যে কোনো রকমের হত্যাকাণ্ডের দায়িত্ব বা ক্ষতিপূরণ ১০০ উট, এর মধ্যে ৪০টি উট হতে হবে গর্ভবতী। কোরাইশরা, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের অহংকার এবং বংশগৌরবের অবসান ঘটিয়েছেন। সকল মানুষ আদমের সন্তান, আর আদমের সৃষ্টি মাটি থেকে। এরপর তিনি পাঠ করলেন সূরা হুজুরাতের একটি আয়াত, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সূরা হুজুরাত আয়াত ১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বেরিয়ে এলেন। চাবি ফিরিয়ে দিলেন উসমান ইবনে তালহার হাতেই। উসমান ইবনে তালহার গোত্র বনু সাইবা যুগ যুগ ধরে কাবার চাবি রাখার দায়িত্বে নিয়োজিত ছিল। মক্কা বিজয়ের পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিমের অনেকেই চাইল চাবি রাখার দায়িত্ব বনু হাশিমকে দেয়া হোক, কারণ কাবার চাবি রাখার দায়িত্ব বিশেষ মর্যাদার একটি কাজ। তারা সেই মর্যাদা পেতে চাইলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিজের কাছেও রাখলেন না, নিজের গোত্রকেও দিলেন না, উসমান বিন তালহার কাছেই ফিরিয়ে দিলেন। মাক্কি যুগে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহার কাছে কাবার চাবি চেয়েছিলেন। সেদিন উসমান বিন তালহা খুবই রূঢ়ভাবে জবাব দেন। উসমান বিন তালহা হয়তো আশাই করছিলেন না যে মক্কা বিজয়ের পর তার গোত্র আবার চাবি ফেরত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উসমান, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাবার চাবি এখন আমার হাতে। আমার যাকে ইচ্ছা তাকেই আমি চাবিটি দেব। উসমান বিন তালহা উত্তর দিলেন, আজ কুরাইশরা অপমানিত হয়েছে, ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা তো বরং সম্মানিত আর শক্তিশালী হয়েছে। এরপর তাকে বললেন, আজকের দিন হল তাকওয়া, বিশ্বস্ততা আর আনুগত্যের দিন। এই চাবি চিরজীবনের জন্য তুমি নিয়ে নাও। জালিম ছাড়া আর কেউ তোমার কাছ থেকে এই চাবি কেড়ে নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি কাবার চাবির তত্ত্বাবধান নিয়ে গোত্রের মধ্যে প্রতিযোগিতা কাজ করুক, তাই উসমান বিন তালহার কাছে ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে বের হয়ে এলেন। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। চারিদিকে অসংখ্য মানুষ। মক্কার জনতার চোখে মুখে বিস্ময়, ভয়, কৌতূহল। তাদের ভাগ্য নির্ভর করছে একটি মানুষের সিদ্ধান্তের উপর, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তারা অপমান করেছে, দিনের পর দিন অভুক্ত রেখেছে, দেশ ছাড়া করে ছেড়েছে। আজ তিনি বীরের বেশে দেশের নেতা হয়ে ফিরেছেন। কুরাইশের লোকেদের বুকের রক্ত আজ হিম হয়ে আসার কথা। তারা আজ তারই তরবারির নিচে। রাসূলুল্লাহ তাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমাদের কি ধারণা আজ তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করব? আপনি আমাদের ভাই, আমাদের ভাইয়ের ছেলে, আপনার কাছ থেকে মহৎ আচরণের আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সেটাই বলবো যা ইউসুফ তার ভাইদের বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, স্বাধীন। এই কথাগুলোর মাধ্যমে মক্কায় শুরু হলো এক নতুন যুগের সূচনা। জাহিলিয়াতের আদর্শ, আইনকানুন, রীতিপ্রথা সব কিছু প্রতিস্থাপিত হলো ইসলাম দিয়ে। আরবের সেই সমাজে গোত্রীয় গর্ব বা বংশমর্যাদা ছিল গোটা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভিত্তিকে বাতিল করে দিলেন। নতুন এই সমাজের ভিত্তি হবে ইসলামী আদর্শ, আর এটি পরিচালিত হবে ইসলামী আইন ও মূল্যবোধে। মক্কার কুরাইশরা তাদের বাপদাদার অর্থহীন ঐতিহ্য আর সামাজিক পদমর্যাদা টিকিয়ে রাখতে সুদীর্ঘ ২০ বছর ইসলামের সাথে শত্রুতা করে এসেছে। কিন্তু তারপরও এদের মন জয় করার জন্য আল্লাহ রাসূল তাদের কোনো নিয়মকানুন বা আচার প্রথা গ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে আজান দেওয়ার জন্য ডাকলেন। আজ থেকে প্রায় ৮ বছর আগে বিলাল কথা বলতেন চুপি চুপি, কিন্তু আজ বিলাল দাঁড়িয়ে আছেন কাবা ঘরের উপরে উন্মুক্ত কণ্ঠে আজান দেবেন বলে। আজ তিনি মক্কার কাউকে ভয় পান না। বিলাল ছিলেন মুশরিকদের চোখে নিচু শ্রেণী। তাকে দেখে অনেকেরই সহ্য হলো না। তারা কানাঘুষা করতে লাগলো, এই কালো কাকটা এখানে কি করছে? কাউকে পাত্তা না দিয়ে বিলাল তার সুমধুর কণ্ঠে আজান দিলেন। সবাই নিশ্চুপ হয়ে গেল। আজানের ধ্বনি যেন সবাইকে তন্ময় করে দিল। এই একই আজানের ধ্বনিতে কারো অন্তরের দারাজ ভেঙে ইসলাম প্রবেশ করলো, আর কারো অন্তরে দাও দাও করে বিদ্বেষের আগুন জ্বলতে লাগলো। কাবাঘর হলো আল্লাহর ঘর। শিরকের অত্যাচারে এতদিন এই ঘরটা যেন খা খা করছিল। দীর্ঘদিন পর বিলালের আজানের মাধ্যমে তাওহীদ ফিরে এলো। বিলাল ছিলেন একজন দাস। কাবায় তার আজান ছিল মক্কায় গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যের প্রতীকী সমাপ্তি। বিলালকে দিয়ে আজান দেওয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছিলেন যে ইসলাম দ্বারা যে নতুন যুগের সূচনা হয়েছে তাতে জাহিলিয়াতের শ্রেণী বৈষম্যের কোনো স্থান নেই। একজন মানুষের মর্যাদা বা হীনতা নির্ধারিত হবে তার তাকওয়ার মাধ্যমে। বিলাল যখন আজান দিচ্ছিলেন তখন আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম সহ কুরাইশদের বেশ কিছু নেতৃস্থানীয় লোক একসাথে দাঁড়িয়েছিল। আত্তাব ইবনে উসাইদ বিলালকে দেখিয়ে বলল, দেখেছ, এই কালো লোকটি আজকে আমাদের চাইতে বেশি সম্মান পাচ্ছে। ভাগ্যিস আজকে আমার বাবা বেঁচে নেই, তাকে এই দৃশ্য দেখতে হচ্ছে না। মুশরিকদের মধ্যে গোত্রবাদ ছিল প্রবল। যে বিলালকে তারা নিচু শ্রেণী বলে তুচ্ছ করেছে, সেই বিলাল আজকে কাবা ঘরে আজান দিচ্ছে, তারা সেটা মানতেই পারল না।
হারিস বলে বসল, এই লোক অর্থাৎ মুহাম্মদ যদি হকের উপর থাকতো বলে বিশ্বাস করতাম, তবুও তাকে মানতাম না। আবু সুফিয়ান তাদের সাথেই ছিলেন। যদিও তিনি মাত্র মুসলিম হয়েছেন, কিন্তু তার অন্তরে ঈমান ততটা দৃঢ় হয়নি। তিনিও বিষয়টি মানতে পারছিলেন না। তিনি বললেন, আমি কিছুই বলবো না। আমি যদি কিছু বলি আর পাথর যদি আমার কথাটা শোনে, তাহলে সে ঠিকই নবীজির কানে এই কথা পৌঁছে দেবে। অর্থাৎ আবু সুফিয়ান মুখ খুলতেই ভয় পাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযান পছন্দ করছিলেন না, আবার এটা নিয়ে সমালোচনা করার মতো সাহসও তার ছিল না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, আমি শুনেছি তোমরা কে কি বলেছ। এরপর তিনি তাদের তিনজন কি বলেছে সেটা তাদের শুনিয়ে দিলেন। সেটা শুনে হারিস বলে উঠল, আল্লাহর কসম, আপনি অবশ্যই একজন নবী, কারণ কেউই আমাদের কথাগুলো শোনার কথা না। হারিস ইবনে আত্তাব ঘটনার পর মুসলিম হয়ে যান। আবু সুফিয়ান তখন মুসলিমই ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আরও নিষ্ঠাবান মুসলিম হয়ে যান। এই ঘটনা থেকে আমরা ছোট্ট একটি শিক্ষা পাই, আর তা হল একজন মুসলিমের আন্তরিকভাবে মুসলিম হতে সময় প্রয়োজন হতে পারে। সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হবে এমনটা না। ওমর যেদিন মুসলিম হয়েছিলেন সেদিন থেকেই তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু আবু সুফিয়ানের মতো আরও অনেকে আছেন যারা কিছুটা অনিচ্ছায় মুসলিম হয়েছেন সত্যি, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে তারা বদলে যান এবং ইসলামকে ভালোবাসতে শুরু করেন। আবু সুফিয়ান পরবর্তীতে শামের অনেক জিহাদে অংশ নেন। হারিস ইবনে হিশাম ইয়ারমুকের যুদ্ধে শহীদ হন। ইসলামের ইতিহাসে এমন অনেক সাহাবী আছেন যারা জীবনের প্রথম ভাগে ছিলেন ইসলামের শত্রু। মক্কা বিজয়ের পর তারা নামকা ওয়াস্তে ইসলাম গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে ইসলামকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেন এবং ইসলামের জন্য শহীদ হয়ে যান। কাজে আমাদের উচিত মানুষের পরিবর্তনের ব্যাপারে ধৈর্য ধরা। একজন মানুষ মুসলিম হলেই তার অন্তরে ঈমান প্রবেশ করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু বেদুইনকে বলেছিলেন, তোমরা মুসলিম হয়েছ ঠিকই, কিন্তু তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। কাজেই ইসলাম মানে যখন একজন মানুষ আল্লাহর কাছে বাহ্যিকভাবে আত্মসমর্পণ করে, কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ তখনই হয় যখন তার অন্তর আল্লাহর কাছে পূর্ণভাবে সঁপে দেয়। এর জন্য সময় লাগতে পারে। আমরা যদি কারো পরিবর্তন চাই, ইসলামের কথা বুঝাই, তবে এটা মাথায় রাখা উচিত রাতারাতি মানুষের পরিবর্তন নাও হতে পারে। আবার সময় দেয়া বা অপেক্ষা করার অর্থ এই নয় যে আমরা শত্রুদের থেকে হাত গুটিয়ে রাখব। কুরাইশ নেতারা একসময় মুসলিম হবেন সে আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করা থেকে হাত গুটিয়ে রাখেননি। যখন তারা ইসলামের সাথে শত্রুতা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শত্রু হিসেবে গণ্য করেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি চেয়েছেন তারা ইসলাম গ্রহণ করুক, কিন্তু তিনি জানতেন না যে তারা আদৌ মুসলিম হবেন কিনা। অবাস্তব আশার উপর ভিত্তি করে বাস্তব পদক্ষেপ বর্জন করার শিক্ষা ইসলাম দেয় না। আর তাই যখন জিহাদ করার পরিস্থিতি ও প্রয়োজনীয়তা হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে জিহাদ করেছেন। আবার যখন এই কুরাইশরা আত্মসমর্পণ করেছেন, তখন তিনি তাদের দয়া দেখিয়েছেন যেন তারা মুসলিম হয়ে যায়। মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা হলো। তাদের বাড়িঘর তাদেরই থাকলো, কোনো করও আরোপ করা হলো না। বলা হলো, কেউ যদি তার নিজ বাড়িতে অবস্থান করে তাহলে সে নিরাপদ। যদি সে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয়, সে নিরাপদ। কেউ যদি মসজিদে অবস্থান করে তাহলে সে নিরাপদ। বিজিত শত্রুর উপর এই অভাবনীয় দয়া একজন নবী ছাড়া আর কেই বা করতে পারেন। মক্কার লোকেরা উপলব্ধি করল, যেই দেবতাদের তারা এতকাল উপাসনা করে এসেছে তারা আসলে মিথ্যা মাবুদ। ইসলামের সত্য উপলব্ধি করে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার রবের প্রশংসা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা আন-নাসর। সাফা পাহাড়ে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত গ্রহণ করলেন। লোকেরা এসে তার কাছে এই মর্মে বায়াতবদ্ধ হলো যে তারা সাধ্যমতো তার কথা শুনবে এবং মানবে। মহিলাদের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বায়াত নিয়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী
হিন্দও বায়াত দিতে হাজির হলো, তবে সে নিজেকে আড়াল করে রাখতে চাইল, পাছে আল্লাহ রসুল তাকে চিনে ফেলেন। বিশেষ করে আল্লাহ রসুলের চাচা হামজার সাথে হিন্দ যা করেছিল তাতে তার নিজেকে আড়াল করতে চাওয়াই স্বাভাবিক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের শর্তগুলো এক এক করে উল্লেখ করছিলেন, আর ওমর সেই সব মহিলাদের সামনে পুনরাবৃত্তি করছিলেন, যেমন শিরক না করা, সন্তান হত্যা না করা, মিথ্যা শপথ না করা ইত্যাদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াতের শর্তগুলো একটি একটি করে উল্লেখ করছিলেন, তখন হিন্দ নিজেকে সামনে রাখতে না পেরে প্রত্যেকবারই কথা বলে ওঠেন। আর রাহিকুল মাকতুমে এই মজার ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণকালে ইরশাদ করলেন, আমি তোমাদের নিকট এই বলে অঙ্গীকার গ্রহণ করছি যে আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কথার পুনরাবৃত্তির মাধ্যমে মহিলাদের বায়াত গ্রহণ করেন যে তারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চুরি করবে না। এই প্রেক্ষিতে হিন্দা বলে উঠল, আবু সুফিয়ান কৃপণ ব্যক্তি, তার সম্পদ থেকে তার অজান্তে আমি যদি কিছু নেই তাহলে? আবু সুফিয়ান সেখানেই উপস্থিত ছিলেন, বললেন, আমার সম্পদ থেকে তুমি যা নেবে তা তোমার জন্য হালাল হবে। হিন্দাকে চিনতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, তুমি হিন্দা? হিন্দা বলল, হে আল্লাহ রসুল, আমি হিন্দা। অতীতে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যভিচার করবে না। প্রত্যুত্তরে হিন্দা বলল, আচ্ছা, স্বাধীন মহিলারা কি কখনো জিনা করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজ সন্তানদেরকে হত্যা করবে না। হিন্দা বলল, বাল্যকালে আমরাও তাদের লালন পালন করেছি, কিন্তু প্রাপ্তবয়স্ক হবার পর আপনারা তাদের হত্যা করেছেন, এজন্য তারা এবং আপনিই ভালো জানেন। প্রকাশ থাকে যে হিন্দার সন্তান হানজালা বিন আবু সুফিয়ান বদরের যুদ্ধে নিহত হয়েছিল। হিন্দার মুখ থেকে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃদু হাসলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউকে মিথ্যা অপবাদ দেবে না। হিন্দা বলল, আল্লাহর কসম, মিথ্যা অপবাদ অত্যন্ত খারাপ কথা। আপনি বাস্তবে কি হিদায়াত এবং উত্তম চরিত্রের নির্দেশ প্রদান করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সদুপদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে না। হিন্দা বলল, আল্লাহর কসম, আমরা এমন মনোভাব নিয়ে এই বৈঠকে বসিনি যে আপনার অবাধ্য হব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত থেকে ফিরে এসে হিন্দা তার উপাস্য মূর্তিটি ভেঙে ফেলে। মূর্তি ভাঙার সময় সে বলছিল, আমরা তোমার সম্পর্কে ভ্রান্তির মধ্যে নিপাতিত ছিলাম, আমাদের সে ভুল এখন ভেঙে গেছে। সহিহুল বুখারীতে বর্ণিত আছে, হিন্দা বিনতে উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের বুকে তার চেয়ে বেশি প্রিয় আমার নিকটে কেউ ছিল না যে আপনাকে অপমান করতে পারে। অতঃপর আজকের দিনে জমিনের বুকে আমার নিকট সেই অধিক প্রিয় আপনাকে যে অপমান করে তার বিরুদ্ধে যুদ্ধ করে। অতঃপর আবার বলল, হে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুবই কৃপণ লোক। আমি যদি তার সম্পদ হতে আমাদের পরিবারের জন্য ব্যয় করি তবে তা অন্যায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, অন্যায় হবে না, তবে তা নিতে হবে ইনসাফের সাথে। আর রাহিকুল মাকতুমের বর্ণনাটি এখানেই শেষ। উল্লেখ্য, এই হিন্দা বা হিন্দ, যিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন, তিনিও একসময় বদলে যান এবং নিষ্ঠাবান মুসলিমা হিসেবে দ্বীনের খেদমত করেন। সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু জঘন্য অপরাধের জন্য একটি ব্ল্যাক লিস্ট তৈরি করা হয়, এদেরকে ক্ষমা করা হয়নি। এই ব্ল্যাক লিস্টে ছিল 9 থেকে 13 জন মানুষ। এরা হলো আব্দুল উজ্জা ইবেন খাতাল এবং তার 2 দাসী, আবদুল্লাহ ইবেন সাদ আবি সারাহ, মাকিস ইবেন সাবাবা, আল হুয়াইরিস ইবেন নাকিস, হাব্বার ইবেন আল আসওয়াদ এবং সারাহ। ভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন নামও এসেছে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে হত্যা করো, যদি তার আল কাবার গিলাফ ধরে ঝুলে থাকে তবুও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে দয়া যেমন দেখিয়েছেন, কঠোরতাও দেখিয়েছেন। তিনি কুরাইশদের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন, কিন্তু মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু মক্কার এমন কিছু ব্যক্তি ছিল যারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত ছিল না, কারণ তাদের অপরাধ এতটাই তীব্র ছিল যে তারা ক্ষমার যোগ্য ছিল না, অথবা
তাদের এমনি এমনি ক্ষমা করে দিলে তারা ভবিষ্যতে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, এমন আশঙ্কা ছিল। দয়া দেখানোর একটা সীমা আছে। সীমার বাইরে দয়া দেখালে সেটা আর দয়া থাকে না, সেটা হয়ে যায় দুর্বলতা। এই কারণে কিছু লোক ছিল যারা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত। তাদের ব্যাপারে আদেশ ছিল যে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এদের ব্যাপারে জানা যাক। প্রথমজন হল আবদুল্লাহ ইবনে খাতাল। সে ছিল একজন মুহাজির মুসলিম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কর সংগ্রহ করার কাজে পাঠান। তার দাস তার সাথে ছিল। পথিমধ্যে কোনো কারণে সে তার দাসের ওপর রেগে গিয়ে তাকে মেরে ফেলে। সে জানত কাজটি শাস্তিযোগ্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো ছাড় দেবেন না। ইসলাম ন্যায়ের ধর্ম, চাকর হোক মালিক হোক সবার জন্যই ন্যায় বিচার। আবদুল্লাহ ইবনে খাতাল শাস্তির ভয়ে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। হত্যার আদেশ জারি হওয়ার পর সে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে থাকে। তাকে সেই অবস্থাতেই হত্যা করা হয়। তার দুজন দাসী ছিল, ফারতানা এবং আরনাব। আল্লাহ রসুলের কুৎসামূলক গান গাওয়ার অপরাধে তাদের দুজনকে ব্ল্যাকলিস্টেড করা হয়। এদের মধ্যে একজনকে হত্যা করা হয় আর অপরজন মুসলিম হয়ে ছাড়া পেয়ে যায়। আবদুল্লাহ ইবনে আবি সারাহ ছিল একজন মুসলিম এবং কোরআন সংরক্ষণকারী, কিন্তু পরবর্তীতে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে সে মক্কায় পালিয়ে যায়। সেখানে গিয়ে সে গলাবাজি করতেও থাকে, আমি কোরআন পাল্টে ফেলব, কোরআন লিখে তার অর্থ বদলে দিব। মক্কা বিজয় দিন পরিস্থিতি শান্ত হয়ে এলে তার দুধ ভাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে নিরাপত্তা চায়। উসমান তাকে নবীজির কাছে নিয়ে যান। আবদুল্লাহ ইবনে আবি সারাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমি আপনাকে বায়াত দিতে এসেছি। নবীজি চুপ করে রইলেন। সে আবার বলল, আমি আপনাকে বায়াত দিতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও কোনো উত্তর দিলেন না। থমথমে এক পরিবেশ, নিস্তব্ধতা। তৃতীয়বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করলেন। সে চলে যাবার পর নবীজি উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কি বুদ্ধিমান কেউ ছিল না? আমি তো সেজন্য চুপ করেছিলাম যেন তোমাদের মধ্যে কেউ উঠে এসে তার গর্দানটা উড়িয়ে দেয়। একজন সাহাবী বললেন, ইস, আপনি যদি আমাদেরকে একটু ইশারা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইশারা দিয়ে হত্যা করা কোনো নবীর জন্য শোভা পায় না। আবদুল্লাহ ইবনে আবি সারাহ অদ্ভুতভাবে বেঁচে গেল, তবে সে জীবনের শেষ পর্যন্ত ভালো মুসলিম হয়ে বেঁচেছিল। তার মৃত্যু ঘটে ফজরের নামাজে সিজদারত অবস্থায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি বেশ ভালো পদে নিযুক্ত ছিলেন। মাকিস ইবনে সাবাবার ভাই ছিলেন একজন মুসলিম। বনু মুস্তালিকের যুদ্ধে তার ভাই একজন আনসারি মুসলিমের হাতে ভুলক্রমে নিহত হন। মাকিস তখন হিজরত করে মদিনায় আসেন শুধুমাত্র তার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণের টাকার লোভে। ক্ষতিপূরণের টাকা পেয়ে সে পালিয়ে মক্কা ফিরে আসে এবং মুরতাদ হয়ে যায়। নুমাইলা ইবনে আবদুল্লাহ তাকে হত্যা করেন। ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত আরেক ব্যক্তি ছিল হুয়াইরিস ইবনে নাকিস। তার অপরাধ ছিল সে মক্কায় আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত। মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সে আল্লাহ রসুলের দুই কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে উত্ত্যক্ত করে। একই রকম অপরাধ করে হাব্বাব ইবনে আল আসওয়াদ। সে হিজরতের সময় আল্লাহ রসুলের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা উঁচিয়ে ভয় দেখায়। তখন জাইনাব গর্ভবতী ছিলেন। এই ঘটনায় জাইনাবের গর্ভপাত হয়ে যায়। হুয়াইরিসকে হত্যা করা হয়, কিন্তু হাব্বাব পরবর্তীতে মুসলিম হয়ে ফিরে আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয়। আর সারাহ ছিল হাতিব ইবনে আবি বালতার পত্রবাহিকা। মাক্কি যুগে আল্লাহ রসুলের বিরুদ্ধে গান গাইত। তার জন্য নিরাপত্তা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত সে বেঁচে যায়। এসব উল্লেখিত ব্যক্তি ছাড়া কালো তালিকায় আরও কিছু ব্যক্তির নাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যাদের রক্ত মূল্যহীন সাব্যস্ত করা হয় তাদের প্রসঙ্গে আবু মাশআর হারিস বিন তালাতিল খুজাইর নাম উল্লেখ আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। ইমাম হাকিম এই তালিকায় কাব ইবনে জুহাইরের নাম উল্লেখ করেছেন। কাবের ঘটনা ছিল প্রসিদ্ধ। পরে এসে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। এই তালিকাভুক্ত ছিল ওয়াহশি বিন হারব এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, যারা ইসলাম গ্রহণ করেছিল। তাদের মধ্যে ছিল ইবনে খাতালের দাসী আরনাব এবং উম্মু সাআদ। এদের হত্যা করা হয়েছিল। ইবনে ইসহাকও অনুরূপ উল্লেখ করেছেন। এভাবে পুরুষদের সংখ্যা দাঁড়ায় ৮ এবং মহিলাদের সংখ্যা ৬। এই পার্থক্যের কারণ এই হতে পারে যে দুজন দাসী আরনাব এবং উম্মু সাআদ ছিল এবং পার্থক্য ছিল শুধু নাম ও
উপনাম অথবা উপাধির। এখানে উল্লেখ্য, যাদের নাম ব্ল্যাকলিস্টে ছিল এদের প্রায় সবার অপরাধ ছিল হয় রিদ্দা, নয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করা। তীব্রতার মাত্রায় এই দুটো অপরাধ ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ, যেই কারণে মক্কার সাধারণ কাফিরদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও এই দুটি অপরাধের সাথে যুক্তদের ক্ষমা করা হয়নি। এই দুটি অপরাধের শাস্তি হল মৃত্যুদণ্ড। একজন কাফির যুদ্ধবন্দী হলে তাকে হত্যা করা, মুক্ত করে দেয়া, দাস হিসেবে রাখা কিংবা তার থেকে মুক্তিপণ আদায় করা কিংবা তাকে বন্দি বিনিময়ে ব্যবহার করা, এর যে কোনোটির সিদ্ধান্ত ইমাম নিতে পারেন। কিন্তু মুরতাদের ক্ষেত্রে একটি বিধান, তা হল মৃত্যুদণ্ড। শুধুমাত্র সে যদি পুনরায় মুসলিম হয়ে যায় সেক্ষেত্রেই তাকে ছাড় দেয়া হবে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বোন। মক্কা বিজয়ের দিন তার শ্বশুরবাড়ির দুই আত্মীয় তার কাছে আশ্রয় চাইলে তিনি তাদেরকে আশ্রয় দেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়টি পছন্দ করলেন না। তিনি তাদেরকে হত্যা করতে চাইলেন। উম্মে হানি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে তাকে স্বাগত জানালেন, জানতে চাইলেন কি হয়েছে। উম্মে হানি সবকিছু খুলে বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্যা নেই, তুমি যাদের নিরাপত্তা দিয়েছ আমিও তাদের নিরাপত্তা দিলাম। এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। 1, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে শিক্ষা হলো, একজন মুসলিম চাইলে একজন ব্যক্তি বা ছোট কোনো দলকে নিরাপত্তা দেওয়ার অধিকার রাখে, কিন্তু বড় দল বা গোষ্ঠীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এ কারণে আবু সুফিয়ান চুক্তি নবায়ন করতে মদিনায় গেলে কেউ তার ডাকে সাড়া দেয়নি। 2 নম্বর শিক্ষা, সাধারণ ক্ষমা ঘোষণা করার সময় বলা হয়েছিল কেউ যদি নিজ ঘরে অবস্থান করে তাহলে সে নিরাপদ, অথবা কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তাহলে সে নিরাপদ। প্রশ্ন আসতে পারে, কেউ যদি নিজ ঘরেই অবস্থান করে নিরাপদ হতে পারে তাহলে আবু সুফিয়ানের ঘরে যাওয়া কেন প্রয়োজন? তবুও কেন নাম ধরে আবু সুফিয়ানের নাম উল্লেখ করা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থানের কথা মাথায় রাখতেন। আবু সুফিয়ান কিছুকাল আগেও ছিল কুরাইশদের নেতা, মাত্র সে মুসলিম হয়েছে। মুসলিম হয়ে তার মর্যাদা এবং সামাজিক অবস্থান হারানোর একটা ভয় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূল চাইলেন এই ভয় দূর করে দিতে এবং তার জন্য ইসলামে আসার পথ সহজ করে দিতে। আবু সুফিয়ানের সম্মান ও মর্যাদার প্রতি আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ রাসূল তাকে সেটাই দিলেন। তাই তার নাম ধরে আলাদাভাবে বলে দিলেন, কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তবে সে নিরাপদ। একজন মানুষের মানসিক কিংবা সামাজিক অবস্থা অনুযায়ী সত্যকে গ্রহণ করা তার জন্য সহজ করে দেওয়া উচিত। 3 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন কাফিরদের নেতা আবু সুফিয়ান দেখুক কত বিশাল মুসলিম বাহিনী মক্কা অভিযানে এসেছে। তিনি আবু সুফিয়ানের মন থেকে লড়াই করা বা প্রতিরোধ করার শেষ ইচ্ছেটুকু মেরে ফেলতে চাচ্ছিলেন। যদিও আবু সুফিয়ান তখন মুসলিম, কিন্তু তখনও তিনি একজন মুসলিম এবং কুরাইশদের নেতা। নিজ গোত্রের কাছে গিয়ে তার মন বদলেও যেতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আবু সুফিয়ান স্বচক্ষে এই বাহিনী দেখে আত্মসমর্পণ করে ফেলুক, কারণ আল্লাহ রাসূল মক্কায় রক্তপাত হোক সেটা চাননি। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি বহুল ব্যবহৃত কৌশল। সিরাতে এর একাধিক দৃষ্টান্ত আছে। মক্কার পবিত্রতা ঘোষণা। তাবেঈ সাঈদ ইবনে মুসাইদ রাহিমাহুল্লাহর মতে মক্কা বিজয়ের দিনটি কোনো উৎসব বা আনন্দ উদযাপনের দিন ছিল না। তার বর্ণনায়, সেদিন মক্কা প্রবেশের সময় মুসলিমরা তাকবীর, আল্লাহু আকবার এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলেন। তারা সেদিন কাবাঘরও তাওয়াফ করছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে মক্কায় প্রবেশ করা তৌফিক দিয়েছেন, আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘদিন পর কাবায় ফিরে এসে তারা সন্তুষ্ট, আনন্দিত। তারা সকাল পর্যন্ত কাবাঘর তাওয়াফ করেন, সারা রাত ধরে তাদের ইবাদত চলল। এই চমৎকার দৃশ্যে মুগ্ধ হয়ে আবু সুফিয়ান তার স্ত্রীকে বলল, তোমার কি মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে? হিন্দ জবাব দিল, হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানের দেখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি হিন্দকে জিজ্ঞেস করেছিলে যে তোমার কি মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে? আর হিন্দ জবাব দিয়েছিল, হ্যাঁ, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে। এই কথা শোনামাত্র আবু সুফিয়ানের অন্তরের ভেতর কি যেন একটা পরিবর্তন হয়ে গেল। নবুয়ত নিয়ে তার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। আবু সুফিয়ান বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহ রসুল। আর কেউ আমাদের এই কথোপকথন শুনেনি। আমি আর হিন্দ ছাড়া আর কেউ সেখানে ছিল না।
মক্কা বিজয়ের পরদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই একই দিন তিনি মক্কাকে পবিত্র স্থান হিসেবে নির্ধারণ করেছেন, আর কিয়ামত পর্যন্ত এই পবিত্রতা বলবৎ থাকবে। আল্লাহ এবং শেষ বিচার দিবসে বিশ্বাসী কারো জন্য মক্কায় রক্তপাত কিংবা গাছ কাটা বৈধ নয়। আমার আগেও এমনটা করা বৈধ ছিল না, আমার পরেও তা কারো জন্য বৈধ হবে না। যদি কেউ প্রশ্ন তোলে তাহলে আল্লাহ রাসূল কেন এখানে রক্তপাত করেছেন, তবে তাকে বলবে, আল্লাহ তাকে সেই অনুমতি দিয়েছেন, এই অনুমতি তোমাদের দেয়া হয়নি, আর আমার ক্ষেত্রে সেটা কিছু সময়ের জন্যই বৈধ করা হয়েছে। আগে এখানে খুন খারাপি রক্তপাত নিষিদ্ধ ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। অন্য একটি বর্ণনা অনুসারে পশু পাখি হত্যা, গাছ কাটা, গাছপালা উপড়ে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গাছ না কাটার আদেশ শুনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইস্কির নামের একটি গাছ কাটার অনুমতি চাইলেন। এই গাছটিকে মৃতদের জন্য সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই একটি গাছ কাটার অনুমতি দেন। বনু হুসাইল গোত্রের সাথে বনু খুজায়ের একটি বিরোধ ছিল। ইবন হিশাম থেকে বর্ণিত, বনু হুসাইলের কিছু যুদ্ধবাজ লোক বনু খুজায়ের এক সাহসী যোদ্ধাকে মেরে ফেলে। এই সাহসী যোদ্ধার নাম হলো আহমার। বলা হয়ে থাকে আহমার খুব জোরে নাক ডেকে ঘুমাতো, এত জোরে নাক ডেকে ঘুমাতো যে সে এলাকার এক প্রান্তে গিয়ে ঘুমাতো, কিন্তু সে যখন যুদ্ধে নামত তখন তার সাথে কেউ পেরে উঠত না। এই লোককে বনু হুজাইলের ইবন আসওয়া নামের এক লোক মেরে ফেলে। মক্কা বিজয়ের পরের কথা, বনু খুজা ছিল মুসলিমদের মিত্রশক্তি, তাই মক্কা বিজয়ের পর তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুযোগ পেল। তারা আহমারের হত্যাকারী ইবন আসওয়াকে খুঁজে বের করল, জিজ্ঞেস করল, তুই আহমারকে হত্যা করেছিস? ইবন আসওয়া তখন জবাব দেয়, হ্যাঁ, আমি তাকে হত্যা করেছি, তো কি হয়েছে? এই কথা বলার পর খুজার লোকেরা তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি বনু খুজার হাতে সংঘটিত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপাত নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুজাকে উদ্দেশ্য করে বলেন, খুজার লোকেরা, তোমরা হানাহানি থেকে তোমাদের হাত গুটিয়ে নাও। যে লোককে তোমরা হত্যা করেছ আমি তার রক্তপণ আদায় করে দেব। খুনোখুনি অনেক হয়েছে, কিন্তু জেনে রেখো, এরপর যদি কেউ এমন কাজ করে তাহলে নিহত ব্যক্তির পরিবার চাইলে এর প্রতিশোধে হত্যা করতে পারে অথবা ক্ষতিপূরণ দাবি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিহত লোকের জন্য রক্তপণ আদায় করলেন। এভাবে বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই নিষ্পত্তি হয়ে গেল। জাহিলিয়াতের যুগে গোত্রে গোত্রে হানাহানি চলত বছরের পর বছর ধরে। হয়তো এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে হত্যা করেছে, তখন প্রতিশোধ স্বরূপ দ্বিতীয় গোত্র প্রথম গোত্রের কাউকে মেরে ফেলল, এরপর প্রথম গোত্র আবার দ্বিতীয় গোত্রের কাউকে মেরে ফেলল বা লুটপাট করল। এভাবে বছরের পর বছর ঘাত প্রতিঘাত বিরাজমান ছিল, যার কোনো শেষ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পর খুনোখুনির এই দুষ্ট চক্রকে স্থায়ীভাবে বন্ধ করতে চাইলেন, তাই নিজ থেকে রক্তপণ আদায় করে দিলেন যেন বিষয়টি দুই গোত্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। মক্কা বিজয় হল, চারিদিকে আনন্দ, কিন্তু আনসারদের মনে ভয় কাজ করছিল, প্রিয় মানুষকে হারানোর ভয়। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। এই দৃশ্য দেখে আনসাররা ভাবলেন, মক্কা তো বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহরে ফিরে এসেছেন, তিনি নিশ্চয়ই এখানেই থেকে যাবেন। এই ভাবনাটা ছিল ভীষণ কষ্টের। মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর গত ৮ বছর ধরে আল্লাহ রাসূলকে তারা আগলে রাখতে চেয়েছেন, একসাথে দুঃখ ভাগাভাগি করেছেন, আর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে মক্কায় থেকে যাবেন। তারা তাদের মনকে মানাতেই পারছিলেন না। এই কথাবার্তাগুলো আল্লাহ রাসূলের কানে গেল। তিনি আনসারদের ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই কথা বলেছ? তারা প্রথমে স্বীকার করতে চাইলেন না, পরে স্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি আল্লাহর বান্দা ও তার রাসূল, আমি আল্লাহর দিকে ও তোমাদের দিকে হিজরত করেছি। আমার জীবন তোমাদের সাথে, আমার মৃত্যু তোমাদের সাথে। গভীর আবেগে আনসারদের চোখ ভিজে গেল, এই অশ্রু আনন্দের। তারা কাঁদতে কাঁদতেই বললেন, আপনাকে কাছে পাওয়ার আকুলতা আর আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা থেকেই আমরা এই কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূল তোমাদের কথায় বিশ্বাস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন ১৯ দিন, যদিও কিছুটা মতভিন্নতা আছে, কেউ কেউ বলেন ১৫ দিন বা ১৬ দিন। এই সময়টাতে তিনি নিজের বাসায় ছিলেন না, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি লোকেরা দখল করে ফেলেছিল, আর আবু তালিবের বাসা তার ছেলে আকিল বিক্রি করে দেয়।
তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছাকাছি একটি উপত্যকা হুজুনে তার তাঁবু খাটিয়ে সেখানেই বসবাস করতে থাকেন। এই সময়টা তিনি মসজিদুল হারামে সবগুলো সালাত আদায় করেছিলেন। 19 দিনের এই সময়টাতে তিনি ছোট ছোট অনেকগুলো খুতবা দেন, মক্কার মানুষদের ইসলাম শিক্ষা দেন। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা মক্কা বিজয়ের পরবর্তী কিছু ঘটনা, কুরাইশ নেতাদের ইসলাম গ্রহণ এবং কিছু কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015